হাদিস শরীফে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ একবার পড়লে আল্লাহ তাআলা আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরে দেন। একজনের জন্য যদি নেকি দিয়া সবটা ভরেন, বাকি অন্যান্য মানুষ যে কইল ওইটার নেকি রাখার জায়গা কোথায়? দুনিয়াতে নাই। আখিরাতের লাভ রাখার জায়গা দুনিয়ায় নাই। অন্য হাদিসে আসছে সুবহানাল্লাহ বললে একটা গাছ হবে জান্নাতে, এই যে গাছ হয়ে গেছে। যারা কইছেন তারা লাগি হয়েছে, যারা কোন নাই তারা লাগি হয় নাই। এখনো সবাই হয় নাই। এই দেখেন জুতাই আমি করুন লাগে। এটাই মানা নবী বলছেন কিমতে হার চিজরা তান্নে কে চিজ, কিমতে হার চিজরা তান্নে কে চিজ, কিমতে খুদ রানা কাদি আহমকিন, কিমতে খুদ রানা কাদি আহমকিন। মানা নবী কয় দুনিয়ার সবকিছুতে বুঝলা, খালি নিজেকে নিজে বুঝলা না, নিজের দাম নিজে দিতে জানলা না। সব দাম দিতে জানো, সব বুঝো, নিজের দাম নিজে বুঝো না। আমরা বলি নিজের দাম নিজে বুঝি না, আসলেও নিজের দাম নিজে বুঝলে তার দেখে ঘুমাইয়া ফজর কাজা করতাম। সকালে ঘুম থেকে আসি উঠবার দুজকের আগুনের লিস্টিতে নামটা লেখাইয়া ঘুমোতে উঠি, খবর নেই। হায় হায়, নিজের ক্ষতি নিজে, নিজের ক্ষতি নিজে করি, অন্য কেউ করে না। এই জন্য আমার জন্য অনেক দায়ী, কেউ দায়ী নেই। এই সঠিক দিক নির্দেশনার জন্যই এই সমস্ত মজলিসে হাক্কানি উলামায়ে কেরাম, বেলবরণ্য উলামায়ে কেরাম যেখানেই বয়ান করেন বসতে হয় অন্তরের কান খুলে মহব্বতের সাথে, যে আমি আমার মধ্যে একটু পরিবর্তন আনবো। কারণ চিরকালের জন্য আসি নাই, এটাই সত্য। আমি মরার গোষ্ঠী। এই হায়াত দুনিয়াতে আল্লাহ যার জীবন দিচ্ছেন কিছুদিন, এই জীবনের মধ্যে সাঁতরাইতেছি। সাঁতরাইতেছি মানে আমার জীবনটাকে ব্যয় করতেছি, শেষ করতেছি। সাঁতরাইয়া নতিজা কিন্তু এই, আমার জীবনটাকে শেষ করতেছি, দুনিয়ার জীবনটা। আজকে রাত্রে যাইব, এই রাত্রটা শেষ জীবন থেকে। যে ঘন্টাটা যাবে এই ঘন্টাটা আমার জীবন থেকে শেষ। যেদিন জমিনে পড়লাম না, গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলাম, তখন থেকেই দুনিয়ার জীবন শেষ হইতেছে। বাড়তেছে না বয়স, হায়াত বৃদ্ধি পাইতেছে না, কমতেছে। কথা ঠিক কিনা? কিন্তু এই চিন্তাটাই আমার দেমাগে নেই। একটা দিন গেল, জীবন থেকে একটা দিন চলে গেল। কোন জীবন? যে জীবনটাই আমার অনন্ত অসীমকালের জীবনের সুখ দুঃখের সর্বপ্রথম জীবন, এই দুনিয়ার জীবনটা। এখানে আমি যা কিছু করব সেই অনুপাতে আমার ফয়সালা হবে। দুনিয়াতে যা করব, সুতরাং আমার জন্য আমি দায়ী। এই জন্য হযরত শেখ সাদী বলেন, তোমার জাহান্নামের আগুন তুমি নিভাইয়া যাও, কেউ নিভাইতে পারবে না। তোমার জন্য তুমি কিছু সঞ্চয় করে যাও, এটা পরজগতের সঞ্চয়। বাংলাদেশ থেকে মানুষ প্রবাসে থাকে, বিভিন্ন দেশে থাকে, টাকা পয়সা জমায়, 2, 4, 5, 7 বছর 10 বছর থেকে আসে যায়, আর যাবো না, যেটি কামাই করছি চলে। চলে মানে বাকি জীবন বসে বসে খাইতে পারবে। এটা কোন জীবন? দুনিয়ার জীবনের জন্য বিবি বাচ্চা, বাড়ি ঘর, পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব মহব্বত ছেড়ে করে রয়েছে। 10,000 মাইল দূরে, 20,000 মাইল দূরে, বছর বছর চলে যায়, বিবি বাচ্চার মুখ দেখতে পারে না। কি জন্য? লাভ করার জন্য, সঞ্চয়ের জন্য, রিজিকের জন্য, ভালো খাওয়ার, ভালো থাকার জন্য। ঠিক না? কিন্তু দেমাগে এই চিন্তাটা নাই, যেটা দুনিয়া। আমার বাংলাদেশে বাড়ি, আমি সৌদিতে আছি, আমার বাংলাদেশে বাড়ি, আমি ইংল্যান্ডে আছি, ঘুরে ঘুরে ওখানেই যাইব। কিন্তু এটা খুব পর্যন্ত আমার সীমানা, আমার হায়াতের শেষ পর্যন্ত। যেদিন আজরাইল এসে ধরবেন আমি চলে যাব, তারপরের সঞ্চয়টা কি করলাম? রাসূল তো তাকে বলতে পারবো। আল্লাহ হাবিব বলেন, সেই সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান, যে মৃত্যুর পরের সামানা তৈরি করতে পারছে, সেই বুদ্ধিমান।
সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক গ্রাম্য লোকে প্রশ্ন করেছিল, হযরত একটি প্রশ্ন, বলো এই কুকুরটা ভালো না আপনি ভালো? বুঝছেন প্রশ্ন? কুকুরটা ভালো, একটা কুকুরের দিকে লক্ষ্য করে বলে, হযরত এই কুকুরটা বেশি ভালো না আপনি ভালো? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবারে কঠিন প্রশ্ন করেছো, উত্তর তো দিতে পারবো না এখন। গ্রামের লোকটা বলে, এত বড় ইমাম, কত বড় বড় কঠিন কঠিন ফতোয়া দিয়ে দেন, জটিল জটিল মাসলার সমাধান আপনি দেন, আর একটা প্রশ্ন করলাম এই কুকুরটা ভালো না আপনি ভালো, এটা বুঝতে পারেন না, এটা আমার সময় লাগে। আমার সময় লাগবে, ঠিক আছে সময় নেন, কতদিন? ওই দুনিয়াতে পারবো না। এটা কি করবেন? যদি মরার পরে তোমার সাথে দেখা হয়, আল্লাহ দেখা করার, তাহলে উত্তরটা দিতে পারবো, মৃত্যুর আগে পারবো না। ওই গ্রাম্য লোকটা বলে, হুজুর কি বলেন, এত কঠিন কি প্রশ্ন করলাম? দেখো তোমার না বুঝাইলে তো বুঝবে না। আমি যদি ইমানের মতো দৌলত নিয়ে কবরে যেতে পারি, আমার সাথে কুকুরের কোনো তুলনাই নেই। আর আমি জানি না আমার শেষ কি অবস্থায় হয়। যদি মৃত্যুর সময় ইমানের মতো দৌলত আমার নসিব না হয়, আমার সে কুকুর অনেক ভালো। তার কারণ কিয়ামতের মাঠে তার জীবনের হিসাব দিতে হবে না। ভালো করে বুঝলেন? সে যে নাপাক খাইছে, হিসাব দিতে হবে না, তার কোনো গুনাহ নাই। যদিও সে নাপাক, তার জাতি নাপাক, কুকুরটাকে আল্লাহ বানাইছেন নাপাক করে, তার আত্মাটাও নাপাক কুকুরের। এই জন্য আমরা কুত্তা বলি না, আসলে কু আত্মা, ওর আত্মাটা খারাপ। এই জন্য কু আত্মা এটা বলতে বলতে কুত্তা, ওর আত্মাই নাপাক। এই জন্য নাপাকের দিকে তার আকর্ষণ বেশি। খাঁটি মধু দেন একটা বাটির মধ্যে বা একটা প্লেটের মধ্যে, একটা ফিনিশের মধ্যে খাঁটি মধু দেন কুকুরের সামনে, ওইদিকে আকৃষ্ট না, সে দৌড়ে আসবে না, জিব্বাতে চাটাল দিবে না। যদি শুনে একটা বাচ্চা পায়খানা করছে, পট করে আওয়াজ হয়েছে, ওইদিকে দৌড়বে। কারণ কি? আত্মা নাপাক, নাপাকের দিকে মায়ের, নাপাকের দিকে আকর্ষণ বেশি। কোলাধান দিন, কবি কয়, কোলাধান দিন সাবাহান দিন সাফার কবুতর পান, কবুতর বাজে বাবান, কবুতর বাজে বাবান। দেখো দুনিয়ার দস্তুর, আল্লাহ সৃষ্টি মখলুকাতের দিকে খেয়াল করে। বাজ পাখির মিল বাজ পাখির সাথে, কবুতরের মিল কবুতরের সঙ্গে, কাকের মিল কাকের সঙ্গে, গরুর মিল গরুর সঙ্গে, বকরির মিল বকরির সঙ্গে। মানুষের মধ্যেও দেখো ব্যবসায়ীর মহব্বত ব্যবসায়ীর সঙ্গে, চাকরিজীবীর মহব্বত চাকরিজীবীর সঙ্গে, ঠিক না? ছাত্রর ভালোবাসা ছাত্রের সঙ্গে। সাধারণ কৃষিকাজ যারা করে, এই আরেকবার গৃহস্থের সাথে বসে বসে কথা বলে, এই খেতে কি দিব, ওইটা কি সার কতটি লাগবে, কাটা দিতে এটা ইউরিয়া কতটুকু দিব, টিএসপি কতটুকু দিব, পটাশ কতটুকু দিব, তার মিল তার সাথে, নামাজের মিল নামাজের সাথে, সুরের মিল সুরের সাথে। আল্লাহ ওয়ালার মিল হয় আল্লাহ ওয়ালার সাথে। গুনাহগার দিন সাবাহাম দিন সাফার বাজ, কবুতর বাজ কবুতর বাজ বাবা। এই জন্য বাবা এমন এক পরীক্ষার সম্মুখীন আমরা, হায় হায়, দেখা যায় সহজ কিন্তু মারাত্মক কঠিন। সেটা কি? গবেষণা করলে দেখা যায় এই দুনিয়াতে এমন কঠিন কাজ আর কোনো কিছুই নেই। কোন কঠিন? সবচেয়ে বেশি কঠিন একজন মানুষ মানুষ হওয়া। সবচেয়ে বড় কঠিন। দুনিয়াতে যত কঠিন কাজ আছে, সবচেয়ে কঠিনের চেয়েও কঠিন একজন মানুষ মানুষ বনা, মানুষত্ব দিয়ে বেঁচে থাকা, মানুষত্ব দিয়ে কবরে যাওয়া, মানুষ হিসাবে দুনিয়াতে মানুষের কাছে পরিচিত লাভ করেছ। সেই ত্যাগ দিয়েছিলেন হযরত সাহাবায়ে কেরাম, যে কারণে মানুষের মতো মানুষ শত শত এই 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের নাম নিলে মনে হয় যে আমাদের পাশেই আছে। কথা কয় না? ভালো করে বুঝে এমন জীবন গঠন করছে।
এই কথা বলেন না এই সাহাবা খুব ধনী ছিলেন, ওই সাহাবা খুব গরিব ছিলেন, উনি না খেয়ে রয়েছেন, উনি পেটে পাথর বাঁধছেন, উনি 5 দিন উপবাস রয়েছেন, এটা কেউই বলে ঠিক না, এটা কেউ বলে না, কিন্তু এটাই বলে মানুষের মতো মানুষ করছে, ভয় করছেন আল্লাহকে, গুনাহ করাকে ভয় করছেন। আমি যদি গুনাহ করি আমার স্রষ্টা নারাজ হয়ে যাবেন, দুনিয়াতে যা কিছুদিন বাঁচবো স্রষ্টার আনুগত্য হয়ে। আমাকে যে স্বাধীনতা দিয়ে দিয়েছেন ছেড়ে তো দেন নাই, বাধ্য করেন নাই আমাকে, তার ইবাদতের জন্য আমাকে বাধ্য করেন নাই, বাধ্য করলে কোনো ব্যাপার না, 1 সেকেন্ড লাগে না, আমাকে তার ইবাদতের জন্য কিয়ামত পর্যন্ত তিনি বাধ্য করতে পারেন। আস্তে করেন কেন? আল্লাহ পারেন না? বিশাল আকাশটা বাধ্য করে রাখছেন, ভেঙে তো পড়ে না, কত বড় আকাশ কেউ জানে না, স্বয়ং জিবরিল বলে আকাশ কত বড় আমি জানি না। আল্লাহু আকবার বল। জিবরিল ফেরেশতা বলে আকাশ কত বড় এটা আমি জানি না। আকাশের তারকার সংখ্যা কত আমি জানি না। রাসূল বলেন আমিও জানি না, আমাকে আল্লাহ জানায় না। জিবরিল ফেরেশতাও জানে না আকাশ কত বড়। আল্লাহ বলেন দেখ তোর মাথার উপর ঝুলিয়ে রাখছি আমি। আকাশকে ছাদ বানাইছি, দুনিয়ার মানুষ তোমাদের জন্য আকাশকে ছাদ বানাইছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছানা বানাইছি, আকাশকে ছাদ বানাইছি। ওয়া জাআলনাল জিবালা আওতাদা, এবং ওই পাহাড়কে জমিনের ফেরেক লাগাইয়া জমিন শক্ত করে দিয়েছি আমি আল্লাহ। সমুদ্রকে আমি বাধ্য করে রেখেছি, তার মধ্যে বিশাল বিশাল পাহাড়ের চেয়ে বড় বড় ঢেউ উঠতেছে। যদি আমি হুকুম দেই একটা ঢেউয়ের বেশি লাগবে না, তোদের এই বাংলাদেশ ভারত সব সমুদ্রের ভূগর্ভে বিলীন করে নিতে আমার 1 সেকেন্ড লাগবে না। তুই বিশাল আকাশ কত বড় কেউ জানে না, আমি বাধ্য করে রেখেছি যে ভেঙে চলে পড়ে না, কোথাও কোনো ত্রুটি ধরতে পারবে না। তুই বান্দা, তোমাদের যত শক্তি আছে সর্বশক্তিদের খুঁজো, তালাশ করে দেখো, কোনো একটু চুল পরিমাণ পাথর পাও কিনা আকাশে। আল্লাহু আকবার বলেন। আবার একটা না 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। পেয়েছো কোনো ঠাকুর পেয়েছো দেখো, আরে একবারে দেখি না পাইলে বারবার দেখো, তোমার শক্তি মধ্যে তোমার সাধ্য মধ্যে তোমার যে ওই বাসারা আবার দেখো। শেষে কি হবে জানো? কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসিব। তোমার এই দৃষ্টি শক্তি ভেদ্যপ্রান্ত হয়ে তোমার দিকে প্রত্যাবর্তন করবে। আমি আল্লাহ এই সৃষ্টির মধ্যে ভুল ধরার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে না, ওখানে তোমাকে ব্রেন দেওয়া হয়নি, বুঝবা না তুমি আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহ কে, বুঝবা না। যদি বুঝেই ভালো আল্লাহকে, তো তিনি আল্লাহই না, বুঝার মতো ব্রেন নেই। এই জন্য আল্লাহ বলেন وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। জোরে আল্লাহু আকবার বলে মাইছে শুনলেন না? আরে জোরে করে মাইছে বলবো আস্তে এমন হয়ে গেল। আল্লাহর নামটা বলবো, আল্লাহ আমার গজব দিয়ে দিবে। জোরে বল আল্লাহু আকবার। আরে বাবা তোমার আমার অস্ত্র আল্লাহ, এটা মুসলমানের অস্ত্র, আর কিছু দরকার নাই। আল্লাহু আকবারের অস্ত্রের মধ্যে ধার দাও, তাম দুনিয়ার নাস্তিক মুরতাদ থরথর করে কাঁপতে থাকবে, ওদের পড়ে যায় পানির ভরে দিয়ে দিবি।
ফাইজলামি না, হাসির অন্ত বাসানা। আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজ এটা। আল্লাহ বড়, আর সে বড় আর কিছু নাই। যখন জাহিদ চাইলা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন বলবেন তিনি হয়ে যাও, বাস হয়ে যাবে। দেখো মুসলমান তোমার ইতিহাস, মুসলমান তোমার ইতিহাস দেখো। অস্ত্র বলে মুসলমান বিজয় অর্জন করেন নাই, নাম কি অস্ত্রে রাখছেন অস্ত্র, কিন্তু বিজয় অর্জন করছেন রহমতে খোদাবন্দি। যখন নসরত এসে গেছে, সাহায্য এসে গেছে, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর দরবার থেকে, তখন কি হয়েছে? ফাতহুল কারীম, বিজয় অতিথি ঘটে চলেছে। এই জন্য এই মুসলমানের উপর একটা মাত্র জাতি, মুসলিম জাতি, তাদেরকে নিয়ে সারা দুনিয়া মাথা ঘামাইতেছে। আমরা ওদেরকে হত্যা করার পিছনে মাথা ঘামাই না, ঠিক না? ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানদেরকে কেমনে হত্যা করব, কেমনে মারবো, কেমনে তাদের উপাসনালয় আমরা হামলা করে ধ্বংস করব, হিন্দুদের মন্দির কেমনে ভাঙবো, এই চিন্তা কোনো মুসলমানেরই নেই। কিন্তু সারা দুনিয়ার নাস্তিক মুরতাদের চিন্তা মুসলিম জাতিকে কেমনে ধ্বংস করবে। এরপরে তুমি আল্লাহু আকবার করেন না, এখনো তোমার এই মিষ্টি মিষ্টি ওয়াজের সময় আছে, এখন আর বসে থাকার সময় নেই। এখন প্রস্তুত হয়ে বসে থাকার সময়, প্রস্তুত হয়ে যেদিক থেকে আসবে যার যে সাধ্য আছে রহমতুল্লাহ নামকে আসবে, তুমি একা আর ওরা লক্ষ্য থাকবে, তোমার সাথে পারবে না। মুসলমানের ঈমানের এত শক্তি, এত বড় আলিমানে, এমন একটা জিনিস, এটা ছাড়া মানুষটার কোনো দামি নেই, নাই জগতে, না মৃত্যুর সময়, না কবরে, না ময়দানে হাসরে, না পরজগতে। যার ঈমান নাই এটার কোনো দাবি নাই। কার কাছে? যিনি বানাইছেন তার কাছে কোনো দাম নেই। যে মানুষটার ভিতরে ঈমান নাই, যখনই ঈমানওয়ালা তখনই তারক আল্লাহর হুকুম। যতক্ষণ ঈমান নাই আপনার, নাই নামাজ, নাই রোজা, নাই ইবাদত, নাই বন্দেগী, নাই জিনাগুলো, নাই কুরবানি, নাই রোজা, নাই হজ, নাই যাকাত, কিছুই নেই। কারণ কি? ঈমান নাই। কথা ঠিক না? এবার বুঝেন কত বড় সম্পদ ঈমান। আর ঈমান যে বড় সম্পদ, এইটাকে বোঝানোর জন্যই 1-2 জন না, 1,24,000 পয়গম্বর পাঠিয়েছিল। আমি ওদেরকে একদম বেগুনা মাসুম বানাইয়া ঈমানের মতো দৌলত ভিতরে দিয়ে আমি জগতে পাঠাইছি। দেখ দুনিয়ার মধ্যে গিয়ে এক ব্যক্তি গরু ছাগল হয়ে গেছে। এই জন্য যাই দিলে আবার ফিরাই ফেরে আমি আল্লাহর দিকে ফেরা, তাই নবী পাঠাইছে। সহজ কথাই বুঝাইলাম, বুঝছেন কিনা? আমি আল্লাহর সব দিনে মানুষ বানাই পাঠিয়েছি। মানুষ এদিকে বেহুশ হয়ে গেছে দুনিয়ায়, এদিকে হুঁশফিরা, এই জন্য নবী পাঠাইছে। তওরাত দিলাম তোরা, যা বুঝা, কেমনে ফিরাইবে, কি বলবে, কি করবে ওরা, সব আমি ওইটার মধ্যে বলে দিছি। তওরাতের মধ্যে যাও, হেফাজত করো, শোনাও, পড়ো, শোনাও, পড়ো, শোনাও, আমল করো, কাজ করো, আমি আল্লাহ খুশি। জবর দিলাম, দাওয়াত নাও, দিয়ে যাও, জবর শরীফ আসমানি কিতাব, আমার সব বিধান বলে দিছি, জানাও তাদেরকে। ঈসা আলাইহিস সালাম ইনজিল শরীফ দিলাম, যাও নিয়ে যাও। আখির নবী সরকার দো আলম, আমার হাবিব, আমার দোস্ত, যাও দিলাম কুরআন। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন অল্প অল্প করে দিতেছি। ও নবী, আপনি বড় করে শুনুন, বুঝুন, ভিতরে আটকান, আমি আটকে রাখবো না, আপনার দ্বারা প্রকাশ করবো, তাড়াহুড়া করবেন না। তার কারণ এর হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আমি হেফাজত করে আসছি, করতেছি, আমি অবতীর্ণ করছি, আমি হেফাজত করতেছি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে রাখছি। কিসের? আল কোরআনের। এই জন্যই আল্লাহ হেফাজত করতেছেন। 5-7 বছরের নাবালেগ বাচ্চা, নামাজ ফরজ হয় নাই, ও দোসারা মসজিদে গিয়ে ঘুমাইলেও গুনাহ হবে না, ও দোসারা কোরআন শরীফ ধরলেও তার গুনাহ হবে না। এটা নাবালেগ, এখনো শরীয়তের হুকুম আহকাম বিধান তার উপরে পৌঁছে নাই। এমন ছোট খেইলের একটা বাচ্চা খেলাধুলা করবে ধুলাবালি নিয়ে, তার সিনার ভিতরে 30 পারা কোরআন আমি আল্লাহ পড়ে দেখাই দিলাম, দেখ হেফাজত তুললে করি আমি আল্লাহ। ঠিক না? যত হাফেজ, এই যে পাগড়ি দিতেছি, যে কোনো মাহফিলে যাই, আপনারা এনাও মুনাফে দেওয়া হবে, দস্তরবন্দি লেখা আছে, সব ছোট ছোট বাচ্চা, বেশি সংখ্যক। বড় কোরআন বালেক কোরআন খুব কম পাই, সব ছোট ছোট বাচ্চা। আল্লাহ দেখাইতেছেন বিশ্ববাসীকে, আমরা তো খেয়াল করি না।
যে আল্লাহ যে বললেন আমার কোরআন আমি অবতীর্ণ করছি, আমার কোরআন আমি দিয়েছি, নাজমান নাজমান খালিলাম খালিলাম আয়াতান আয়াতান, দরকার অনুপাতে সময় অনুযায়ী যখন যা প্রয়োজন হয়েছে, কোন প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে কাফেররা নবীদের প্রশ্ন করছে আটকানোর জন্য, আমি আল্লাহ উত্তর দিয়ে দিয়েছি, আটকাইতে পারে নাই। দেখো হেফাজত আমি করে আসছি, আমি করতেছি, আমি করবো। দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, আমার কোরআনের হেফাজত যারা করে ওদেরকেও আমি আল্লাহ হেফাজত করি। এদেশের যতগুলি হেফজখানা আছে, কোন একটা হেফজখানা সরকারি আছে? হঠাৎ থাকলে থাকতে পারে, কিন্তু নাই। যতগুলি কওমি মাদ্রাসা আছে দেশে, এইগুলির বেতন ভাতা সরকারে দেয়। টাকা পয়সার অভাবে কয়টা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আপনি শুনছেন? এই দেশে সারা বাংলাদেশে গণনা করে দেখেন কতগুলি অটো আর রিক্সা আছে। কোন একটা অটোর ড্রাইভার কোরআনী হাফেজ হওয়ার পরে অটো চালাইতেছে পাইছেন আপনারা? গ্রামের বাড়িতে কৃষি কাজ করে, আমরা কামলা দিয়া কাজ করাই, রোয়া লাগাই, ধান কাটাই, হাল চাষ করাই, বিভিন্ন কাজ করাই। এই বেলা কোরআনের হাফেজ হওয়ার পরে চলার কোনো পথ নাই, এখন মানুষের বাড়িতে ভিক্ষা করে বা কামলা দেয় বা রেল স্টেশনে চানাচুর আর সিনাবাদাম বিক্রি করে। পাইছেন কেউ? আমি বিগত 50 বছর যাবৎ তালাশ করছি, পাইনি। 50 বছরের মধ্যে 2টা হাফেজে কোরআন পেয়েছি। 50 বছরে ড্রাইভিং করে, প্রাইভেট কার চালায় ড্রাইভার। একটারে বললাম তুই হাফেজ দিয়ে কোরআন শরীফ ইয়াদ আছে না, এটাই তো বদদোয়া, এজন্যই তো ড্রাইভার। বললে কেন? যদি না বলতে ড্রাইভারি করতে হইব না। আর না হইলে উস্তাদের লোকে বেয়াদবি করছস, না হইলে কোরআনের সাথে এমন বেয়াদবি করছস যে কারণে এই কোরআনে লাঠি দিয়ে রাখছে বলে। একবার কুলি আসিল, কুলি কুলি বুঝেন তো? কথা কয় না। আমার বাড়ি জাপান। হ্যাঁ বাংলাদেশ, আমি মাউসি গিয়া বুঝছি হয় না। কথা কই আপনারা মাউসি গিয়া না? আমি কিন্তু মাউসি গিয়া, এই জন্য তো বলতেছি আমার বাড়ি জাপান। মাউসি গিয়া বাসায় কথা বলতেছি, উত্তর দিতে বললে ভূতের মতো বই থাকবেন। এইটা ছোট, আমি পছন্দ করি, ঠিক আছে না? একবার না কুলি কুলিগিরি করে, লেকিন নামাজ পড়ে, মূর্খ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়তে জানে না। পরে যখন শুনছে ওয়াজের মধ্যে গিয়া যে কোরআন শরীফ পড়ার এত ফজিলত, আল্লাহ কয় বান্দা কেউ যদি না শুনে আমি আল্লাহ শুনবো, তুমি পড়ো, দেখে তুমি কেমন করতে পারো, আমি আল্লাহ শুনবো। তুমি পড়ো, তুমি হইলে পড়ে বাড়া, আমি আল্লাহ তোমার শ্রোতা। যারা তুমি পড়বা, দেখে দেখে পড়বা, প্রত্যেকটা হরফে আমি তোমার 25 টাকা দিব। নামাজে বসে পড়বা, প্রত্যেক হরফে 50 টাকা দিব। নামাজে দাঁড়িয়ে পড়বা, প্রত্যেক হরফে 100 টাকা দিব। মুখস্থ পাক শরীফের মুখস্থ কোরআন শরীফ তেলাওয়াত করবা, আমি প্রত্যেক হরফে করে মাহরুম করব না, বঞ্চিত করব না। ওযু নাই, কোরআন শরীফ দরজ নাই, এমনি করতেছ, আমি আল্লাহ 10টা করে লিখে দেব। করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই যে প্রত্যেকই 190টা করে দেখি পাই গেছে। বিশ্বাস হয় না? হাদিসে আসছে বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ, 10টা করে দেখি হইলে 190টা হলো না? হ্যাঁ। নফল যত ইবাদত আছে, সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন শরীফ তেলাওয়াত করা। এর লেগে শয়তান এই নামগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। যে ভালো ইংলিশে কথা বলতে পারে, ভালো পারদর্শী, সব বন্ধ করে ইংলিশে লিখতে পারে, লেখা বলো, ভাষণ দিতে পারে, বক্তৃতা করতে, সবকিছু। যদি কয় সূরা ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, মানে সারা দিন ফেলে বললে আইনের উচ্চারণ বাইরে হয় না। কথা ঠিক না বেটি? আর যদি বলা যায় সূরা নাস পড়ো, আল্লাহ আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিল্লাহ। আমরা মুসলমান দুঃখ লাগে দেখতে করতে পারে না, আলাম সারা সূরা পড়তে পারে না, কুল হুয়া ইন্না কোন সূরা পড়তে পারে না, বিরাট বড় শিক্ষিত, পরের গলি ইংলিশে কথা বলে, বক্তৃতা দেয়, ইন্না কাল কাউচার ফাতাতিলি রাব্বিকা ওয়া ইন্না কারিয়া কাওয়া মাক্তা। ইন্না কোন সূরা পড়ছে, বাস্তব নিজের কানে শোনা, মনসে বসে ঠিক বললে সরব বই কোন বলে বলতাম যে আমরা পড়ছেন আর করিয়েন না, গজব না দিবেন। আল্লাহ বলেন সুন্দর করে পড়তে হবে।
বারাতিলিল কুরআন তানতিলা। নবী সুন্দর করে পড়ার জন্য প্রথম প্রথম যখন জিবরিল কুরআন নিয়ে আসে, নবী এমনি জিবরাইলে পড়ে, নবী আস্তে আস্তে পড়েন, আবার কানে শুনেন, মুখে মুখে পড়েন, গলা কাঁপান, জিহ্বা লাগান, শুনে নাও পড়ে নাও। কারণ জিবরিল গেলে যদি ভুলে যান, এত তাড়াহুড়া করেন, হায় হায় এত সুন্দর কালাম আমি কেমনে রাখবো। আল্লাহ কয় পয়গম্বর কষ্ট করতে হবে না, চুপ করে শোনো, চুপ করে শোনো। পয়গম্বর জিবরিল যখন তেলাওয়াত করে জিহ্বা লাগাবেন না, গলা কাঁপাইবেন না, তাড়াহুড়া করবেন না, চুপ করে অন্তরের কানে শুনতে থাকুন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ফারানাহু ফাত্তাবি'ু কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই যে ভুলে গেছে একটু আগে আল্লাহু আকবার আসতে কইতে কইছি, এটা আমল করতে হবে। আল্লাহু আকবার বললো যে আল্লাহর কালামের মহব্বতে আল্লাহর বরকত পূরণ করলাম, এটাও নামায় আমলে যদি এই লেখাটা উঠে যায় যে আল্লাহু আকবার বলছে বান্দা আমার কালামের মহব্বতে করতে জানে না, কিয়ামতের মাঠে এই ছেলেও ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। কোরআন শরীফ এই পর্যন্ত কেউ শেষ করতে পারেনি, তার তাফসীর করে ব্যাখ্যা করে লেখে ওয়াজ করে বয়ান করে আজ আদৌ পর্যন্ত শেষ করতে পারেনি। মাওলানা মহিউদ্দিন খান সাহেব বলছিলেন ওই মিশরে একটা তাফসীরের কিতাব দেখছি আরবিতে, একটা ছোট রুম ভর্তি, এটা আর ছাপানো হয় নাই। আমি দীর্ঘদিন ছিলাম মিশরে, তারপরে হুজুর বলেন একদিন একটা খন্ড হাতে নিলাম যে দেখি কি লেখছে। আল্লাহ রাব্বি কুদরত, ওইটার মধ্যে লেখকের শেষ লেখা যে বাক্য ভূমিকা লেখলাম, হায়াতে কুলাইল না, তাফসীরে যেতে পারলাম না, ভূমিকা লেখছে 500 খন্ড। কোরআন শরীফ 500 খন্ড, হায়াতে কুলাইল না, ভূমিকা লেখলাম 500 খন্ড, ছাপানো হয় নাই। মহিউদ্দিন খান সাহেব বলছিলেন এলমি মহলে। এবার বুঝেন আল্লাহ কি দিচ্ছেন কোরআন শরীফ। হায় হায় হায়, ওইটা শিখতে রাজি না। আলহামদুলিল্লাহ এই দাবি আমাদের একেবারে দিন বুজুর্গের দিন, আমাদের মুরব্বী আনন্দন, আমাদের উস্তাদ সমকক্ষ এবং উস্তাদ যারা ছিলেন ওই সমস্ত আমাদের এই দেশের হাক্কানি উলামায়ে কেরামের মেহনতের বদৌলতে এখন মোটামুটি আমার ক্ষুদ্র ব্রেনে ধরা পড়ে যে কোরআনের প্রতি একটু আগ্রহ জাগছে অনেকের, কথা ঠিক না বলি? যে কারণে আজ থেকে 20 বছর পূর্বে মিরপুর ক্যান্টনমেন্টে আমি হাফেজ দিয়েছিলাম তারাবি পড়তে। আমি তখন মিরপুর বাইতুল সালামের প্রতি ক্যান্টনমেন্টের 20-25 জন আরবি তারা আসতো আমার তাফসিরে বসতে হয়েছে। রমজানের আগে বলে হুজুর আপনি 2 জন হাফেজ দেন আমাদের ক্যান্টনমেন্ট মসজিদে তারাবি পড়ার জন্য। হাফেজ দিলাম আলহামদুলিল্লাহ। এরপরে এই তাফসিরে বসতে বসতে হাফেজের ফজিলত বয়ান শুনতে শুনতে আজকে প্রায় 10-12 বছর যাবত ওই ক্যান্টনমেন্টে তারাবি পড়ায় আরবিরা আছেন, অন্য কোনো হাফেজ নেই। বুঝেন নাই? মানে আরবিরা তার ছেলেরা আরবি চিন্তা করে নেই, হাফেজে কোরআন বানাইছে, মুফতি বানাই দিয়েছে, আলেম বানাই দিয়েছে। আমি বললাম কি ব্যাপার, আর তো হাফেজ দেন নাই, হুজুর হাফেজ বানাই দিয়েছি, আমার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। আল্লাহ, সুতরাং আল্লাহ কোরআনের মহব্বত অন্তরে রাখ, পড়তে শিখেন। এইখানে যে মানুষগুলি বসেন আলেম উলামা এবং মাদ্রাসার তালেবে ইলম ছাড়া আপনারা যারা আছেন, ছাত্র হন, শ্রমিক হন, সাধারণ যুবক হন, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, যাই কিছু হন না কেন, যে মানুষগুলি আমার চোখে ধরা পড়তে বসছেন তার মধ্যে যারা কোরআন শরীফ পড়া শিখছেন আলহামদুলিল্লাহ, এছাড়া পড়নেওয়ালার চেয়ে না পড়নেওয়ালার সংখ্যা মনে হয় বেশি হবে। শরমের কিছু নেই, অস্বীকারের কিছু নেই। আমরা আসছি এই সমস্ত মাহফিলে আত্মশুদ্ধির জন্য, ইসলাহের জন্য। 2-1টা কথা যদি আমল করা যায় জীবনের দিক পরিবর্তন আসে, এটাই তো যথেষ্ট, ঠিক না বেটি? ইচ্ছা করলে এখানে যতগুলি মানুষ সকলেই আমরা বেশি না মাত্র 3টা মাস যদি মেহনত করেন, 3 মাসে প্রত্যেকটা মানুষ কোরআন পড়া শিখতে পারে। প্রত্যেকটা মানুষ, একজন ভাই এই মজলিসের একটা মানুষ বাকি থাকবেন না যদি আপনি নিজে উদ্যোগ নেন। আর আপনি উদ্যোগ নেবেন না, আমি কেন বিশ্ববিখ্যাত বক্তায় ওয়াজ করিও আপনার ইন্না তৈরি সুরাও শিখাইতে পারবো যদি আপনি উদ্যোগ না নেন। আমরা মুসলমান,
এই কোরআন আমাদের সাক্ষী হবে আমাদের পক্ষে, কোরআন সুপারিশ করবে হযরত ইবনে আব্বাস থেকে রাওয়ায়াত মুসনাদ আহমদের মধ্যে কাল কিয়ামতের মাঠে এক ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, এক ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, এখনো জাহান্নামে তাকে নিয়ে যাওয়া হবে না। এমন সময় পাখির মতো এইরকম উড়াল দিয়া একটা পাখির মতো এসে আল্লাহর কাছে গিয়ে বসবে স্বর্ণের। আল্লাহ বলবেন তুই কে? আল্লাহ তো জানেনি, এরপরে যে তুই কে? আল্লাহ আমি তোমার কোরআনের একটা সূরা, আমার কোরআনের সূরা কোন সূরা? তুই? আমি সূরা মুলুক। কি চাস? বলে তোমার এই বান্দা নাকি জাহান্নামী হয়েছে, এত প্রত্যেকদিন রাত্রে আসার পরে আমার তেলাওয়াত করত, সুতরাং সে নাকি জাহান্নামী হয়েছে, তাই তোমার কাছে সুপারিশ করতে আসি। এত আমাদের ডেইলি তেলাওয়াত করত, আমি নিজেই সাক্ষী। এই জন্য কি চাস তুই? হে আল্লাহ, যতক্ষণ এই বান্দাকে বেহেশত না দিবা আমি তোমার কুদরতের তেমন ধরছি ছাড়বো না, যদি দুদকে দাও আমারও সাথে দিতে। এই একটা সূরার সুপারিশে বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। আপনার সারা গ্রামের মানুষের সুপারিশ করলেও আল্লাহ শুনবে না, কথা ঠিক কিনা? আপনার পক্ষে কিয়ামতের মাঠে সুযোগই পাবে না। আল্লাহ তো জানাই দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ জানাই যত বড় বান্দা হও তোমার ভালো তোমাকে সুপারিশ করবে না, তোমার আওলাদ তোমাকে সুপারিশ করতে পারবে না, কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ জানাই দেন তোমার ভাব তোমার আওলাদে কোনো কাজে আসবে না কিয়ামতের মাঠে। বান্দা কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সমস্ত কিছু আল্লাহ জানাই দিয়েছেন। এজন্য বাবারা এই সমস্ত জিনিসগুলি প্রমাণ করে আমাদের বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, আলেম প্রিয়, মাদ্রাসা প্রিয়, ঠিক না বেটি? এটা কি আসলে বাস্তব না আমি ফার্ম দিতেছি? বাস্তব। তার প্রমাণ আপনারা নিজেই এই মজলিসের মধ্যে এখানে পেট করে বিরাজ খাওয়ানো হবে না, মুনাজাতের পরে প্রত্যেকের পকেটে 500 করে টাকা দেওয়া হবে না, এরপরেও কাজের মানুষ সারাদিন কাজ কাম করে এরপরেও বসে রয়েছে। এইটাই প্রমাণ করে এদেশের মানুষ ইসলাম প্রিয়। আরে আমাদের কথা শোনার জন্য রাতকে রাত, ঘন্টার ঘন্টা না রাতকে রাত বসে থাকে ছাতক পাখির মতো। এরকম মজলিসে আমরা কথা বলি। এই বছর তো ঈশ্বরগঞ্জ ইসলামপুর মজলিসে আমার বয়ান ছিল রাত্রে 3টায়, তখন অন্তত 2 লক্ষ লোক। এগুলি প্রমাণ করে। সুতরাং এগুলি যেমনে দেখান ইমানের পাওয়ার একটু বৃদ্ধি করিয়া নাস্তিকদেরকে এটাও দেখান যে এই দেশে কোরআন বিদ্বেষী, হাদিস বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী, আলেম সমাজ বিরোধী, মসজিদ মাদ্রাসা বিরোধী কোন নাস্তিক মুরতাদের ঠাই এই বাংলার জমিনে নাই, এটাও দেখায় দেন জনগণ। কারণ আল্লাহ রাসূল বলেছেন তুমি আলেম হও, আলেমের ছাত্র হও, হতে পারো নাই সাহায্যকারী হও। কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈদান, ওই সাহায্য যদি করতে না পারো আও মুহিব্বাল্লাহুমা, অন্তরের ভালোবাসা, মহব্বত রাখো ওদের প্রতি, আলেমদের প্রতি, উলামাদের কালামের প্রতি। আমাদের তো মহব্বত আছে তাই না? মহব্বতের টাকা যায় আলেমদের বাইরে করতে দেব না, জেলখানায় বদ্ধ করে রাখিয়া চেহারা দেখবো আর গুনাহ মাফ করবো, তাই না? তো যাই কিছু করো, যেই করো, যে কোনো সরকারের আমলে করো, কিয়ামত পর্যন্ত জেনে রাখেন একটা কথা, হাক্কানি উলামায়ে কেরাম যাদের সিনার মধ্যে আল্লাহ ইলমে ইলাহির নূর দিয়েছেন, যাদের সিনার মধ্যে কোরআন হাদিসের নূর আছে, এই সমস্ত উলামায়ে কেরাম পৃথিবীর কোনো হুমকি ধমকি, জিয়াল জুলুম, ফাঁসি কাটতে জুড়ে মৃত্যুবরণ করাকেও হাক্কানি উলামায়ে কেরাম ভয় করে নাই, করতেছে না, ভবিষ্যতেও করবে না। হক কথা বলবে, হকের উপর হক থাকবে, হক বলতে বলতে যদি মৃত্যুবরণ করে তবু না হকের কাছে আপোষ হবে না ভাই। আর এই সমস্ত সৈনিক তৈরি হয় এই সমস্ত মাদ্রাসায়, কথা ঠিক না বেঠিক? এখানে ভিতরে যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মাদ্রাসা, কত শত শতবার আনাগোনা করি মেন রোডে, জানতামই যদি দাওয়াতটা পাইতাম তো জানতামই না যে এখানে মাওলানা মুস্তাফিজ সাহেব, আমি এখনো জানি না এত সুন্দর একটা হ্যান্ডমেড শুরু করছেন। হুজুর মাদ্রাসার বয়স খুব অল্প, অল্প দিনে শুরু করছি, এখন তো এমন অবস্থা আমাদের মাদ্রাসায় জায়গা হইতেছে না। আমি বয়ানের আগে বলছি
আমরা একটা ভবন করবো। আমরা ভবন করতে কেমন টাকা লাগবে? 5-6 তলা ফাউন্ডেশন দিয়ে করবো। মাশাআল্লাহ, সুন্দর উদ্যোগ। এটা মুতাওয়াসিলের মুখের কথা না, এই মাদ্রাসার কর্তৃপক্ষ এলাকাবাসীর কথা। বড় আনন্দ পাইলাম। আপনারা কি আনন্দিত হয়েছেন না রাগান্বিত হয়েছেন? আমি জিজ্ঞাসা করলাম কয় তালা বলুন, কমপক্ষে 6 তালা, পরে পরামর্শ করে যাওয়া হয়। কত লম্বা? আরো মানে 1000 স্কয়ার ফিট, 12 বেশি না কি করছে। 6 তলা ফাউন্ডেশন দিয়ে এরকম একটা ভবন মোটামুটি করলে 6 তলা ফাউন্ডেশনের 1 তলা কমপ্লিট করলে কত টাকা লাগবে? নিম্নে 1 কোটি। আপনারা তো 1 কোটির কথা শুনে আপ করে বলুন, 1 কোটি কেমনে দেবো? এই তো 5 মিনিটই হয়। 1 কোটি টাকা জোগাড় করে 100 মানুষ লাগে। 1 লাখ করে টাকা দিলে এলা যদি 1 লাখ দেয়, এলা 1 লাখ দেয়, এলা 1 লাখ দেয়, এবার 100 মানুষ হইলে তো 1 কোটি হয়ে যাবে। ঠিক না? আমি জানি, আমি ময়মনসিংহের মানুষ তো, যদিও না ময়মনসিংহে কোথায় কি আছে। আজকে 45 বছর যাবত ওয়াজ করি, ময়মনসিংহের তো এমন কোনো থানা লাগি নাই। 45 বছর ওয়াজের বয়সে 46 বছর চলছে। হয়তো এনে না আজকে আসলাম, আশেপাশে তো আসছি, ময়মনসিংহের খবর রাখি। এমন দিলওয়ালা আছে মাশাআল্লাহ, ইচ্ছা করলে 1 কোটি একাই দিতে পারে। এই মাহফিলের মধ্যে এলাকাকে দিবেন তো একজনে দিল হুজুর 1.5 টাকা বাবা দিতে পাবেন নাকি? এই কথা বিলি করলো